জন্মদিন তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা দারুণ রেসিপি, একদম সিম্পল ঘরোয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আলুগুলো দেখো আমি এইভাবে এই সাইজের কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে। আর এখানে হচ্ছে আমি বরবটি, এই যে সবে উঠেছে জানো তো, বরবটি সাধারণত এখন এখন এর পরে পরে উঠবে, তো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, তো ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কি করছি তোমরা দেখে নাও। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল পরিমাণ মতন। এর ওপরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এর ওপরে এবার আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দিচ্ছি একটু। আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে, তো একটু খুলে দিয়েছি। সেটা এইভাবে একটু আবার একটু নেড়ে নেবে। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে। আমি পেঁয়াজ কুচোনো একটু পরিমাণ বেশি নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এগুলো। তোমরা চাইলে একটু বাটাও দিতে পারো, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিতে পারো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন দিচ্ছি। আজকে হচ্ছে তোমাদের বরবটি আলুর মশলা দিয়ে ভাজা রেসিপি দেখাচ্ছি। তোমরা চাইলে, এটা হয়ে এসছে। এর ওপরে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তোমরা চিনিটা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। এই দেখো এটা হয়ে গেছে। আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়ে এসছে। গার্নিশ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে রেসিপি। যদি ভালো লাগে রেসিপি তাহলে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও। তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। একদম সিম্পল ঘরোয়া রেসিপি যাকে বলে, বরবটি আলুর মশলাদার ভাজা রেসিপি, অসাধারণ খেতে। তোমরা একটু অল্প করে ডাল আর এই রেসিপি যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। দেখো কেমন দেখতে এসছে, শুধু খেতেও অসাধারণ পুরো। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাও।